মহিলাদের একটি কমন রোগ সাদাস্রাব বা লিউকোরিয়া। অধিকাংশ নারীরই কিন্তু এই সমস্যা রয়েছে। অধিকাংশ নারী প্রায় এই কমপ্লেনগুলো করেন। এই রোগীগুলো আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিয়ে যাচ্ছেন এবং সুস্থ হচ্ছেন। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং এর কি কারণে সাদাস্রাব হয়, সাদাস্রাব হলে শরীরে কি ক্ষতি হতে পারে এবং সাদাস্রাব থেকে মুক্তি আপনি কিভাবে পাবেন, কি চিকিৎসা রয়েছে, এ বিষয়ে নিয়ে আলোচনা করব। তাই এই বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, আমি আলোচনা করছি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে। আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদাস্রাব, যেটা আমরা বাংলায় বলি, মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় লিউকোরিয়া। এর বেশ কিছু কারণ রয়েছে। এই রোগ দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত রক্তহীনতা, হরমোনাল ইমব্যালেন্স, পুষ্টি সমৃদ্ধ খাবার না খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, অর্থাৎ মাসিকের সময় পরিচ্ছন্ন ন্যাপকিন বা প্যাড ব্যবহার না করার কারণে এই সমস্যা হতে পারে। অতিরিক্ত সহবাস করার কারণে এই রোগ হতে পারে। অথবা যে নারীর স্বামীর দ্রুত বীর্যপাত হয় এবং ওই নারীর সহবাসের সময় তার অর্গাজম হওয়ার পূর্বেই যদি স্বামীর বীর্যপাত হয়ে যায়, তখন কিন্তু তার সাদাস্রাবজনিত সমস্যা দেখা দিতে পারে। ভ্যাজাইনাল ইনফেকশনের কারণে, জরায়ুতে ইনফেকশনের কারণে এই রোগ হতে পারে। অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ার কারণে এই রোগ দেখা দিতে পারে। এস্ট্রোজেন হরমোনের ইমব্যালেন্স যখন হয়, তখন লিউকোরিয়ার সমস্যা দেখা দিতে পারে। এই রোগ দেখা দিলে পানির মতো দেখা যায়, আবার দুধের স্বরের মতো, দুধের মতো বের হয়, সাদা বা কখনো হলুদ বর্ণেরও সাদাস্রাব হতে পারে। দুর্গন্ধযুক্ত একটি স্রাব প্রবাহিত হয়। সাদাস্রাব দেখা দিলে এই রোগের সঠিক চিকিৎসা না নিলে বা চিকিৎসা নিতে দেরি করলে পরবর্তীতে অন্যান্য রোগের সৃষ্টি হয়। এমনকি ভ্যাজাইনাল ইনফেকশন এবং জরায়ুতে আলসার বা ঘা, সেখান থেকে জরায়ু ক্যান্সার পর্যন্ত দেখা দিতে পারে। নারীদের সবথেকে সৌন্দর্য বা আকর্ষণীয় জিনিস সেটি হচ্ছে স্তন বা ব্রেস্ট ঝুলে যায়, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং যৌন আগ্রহ বা স্বামী সহবাসের যে ইচ্ছা, সেটি তারা হারিয়ে ফেলে। সংসারে কোনো কিছু ভালো লাগে না, অশান্তি লাগে এবং মেজাজটা খিটখিটে হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, অস্থির লাগে এবং খাবারে পর্যন্ত অরুচি এবং সঠিক সময়ে সঠিক যে ঘুম এই রোগীরা পারবে, ঘুমের ব্যাপক ব্যাঘাত ঘটে। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন লিউকোরিয়া বা সাদাস্রাব দেখা দিলে কি সমস্যা হয়, কি লক্ষণ দেখা দিতে পারে। এতক্ষণ সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। সো আপনার যদি এই সমস্যা দেখা দেয়, দ্রুত আপনি চিকিৎসা নিন, চিকিৎসা নিয়ে সুস্থতা লাভ করুন। চিকিৎসা নিতে দেরি করলে ধীরে ধীরে রোগ বেড়ে যাবে এবং অন্যান্য রোগের কিন্তু সৃষ্টি হতে পারে। এই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে চমৎকার ঔষধ রয়েছে, চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন। এই রোগ থেকে সুস্থতা লাভ করতে হলে পুষ্টি সমৃদ্ধ খাবার খাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। যখন নারীদের ঋতুস্রাব বা মাসিকের সময় আসবে, পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে থাকবেন, প্যাড ব্যবহার করবেন, প্রচুর পরিমাণে পানি পান করবেন। ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন, ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, ডিম খাবেন, লাউ খাবেন, পেঁপে খাবেন, পটল খাবেন, গাজর খাবেন। এই খাবারগুলো অবশ্যই আপনি গ্রহণ করবেন। পুষ্টি সমৃদ্ধ যে সিজনাল ফলগুলো রয়েছে, সেগুলো আপনি খাওয়ার চেষ্টা করুন। হোমিওপ্যাথি চিকিৎসায় এর জন্য চমৎকার ঔষধ রয়েছে, যেমন বোরাক্স, সিপিয়া, সালফার, মার্কসল। এই মেডিসিনগুলো অধিক ব্যবহার্য, এগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। এছাড়া আরও অনেক ওষুধ রয়েছে, যেগুলো লক্ষণ ভেদে আমরা রোগীদেরকে দিয়ে থাকি। ম্যান টু ম্যান ভেরি করে, রুগী টু রুগী আলাদা আলাদা স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য থাকার কারণে মেডিসিন পরিবর্তন হতে পারে। এই রোগ দেখা দিলে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থতা লাভ করুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু। আল্লাহ হাফেজ।